أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد ফোর্থ ইয়ারের সকল প্রশিক্ষণার্থী বিন্দু এবং এইচডি সদনের কর্তৃপক্ষ বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রতিদিনের ন্যায় আমরা যে মেডিসিনটা আলোচনা করব তার নাম হচ্ছে স্ট্রামোনিয়াম। অলরেডি আপনারা ফেসবুকে দেখেছেন। স্ট্রামোনিয়াম একটা উদ্ভিদ ঔষধ। আমরা জানি যখন আপনি ন্যাশের বই পড়বেন, ন্যাশে তার ডেলিরিয়ামের জন্য 3টা মেডিসিন সে উল্লেখযোগ্য হিসাবে বলেছেন। বেলেডোনা, হাইওসিয়ামাস, স্ট্রামোনিয়াম 3টা সে গ্রুপিং করেছে। গ্রুপিং করে এই 3টাকে সে প্রলাপের জন্য মেডিসিন হিসাবে প্রস্তুত করেছেন এবং এইভাবে তার ডিফারেন্সিয়েট করেছে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ স্ট্রামোনিয়ামের লক্ষণগুলোকে আমরা আলোচনা করব। ব্যতিক্রম ধর্মী লক্ষণ কিছু আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনার সাথে থাকবেন আশা করি। তাহলে আমরা স্ট্রামোনিয়ামের স্লাইডটা শুরু করছি, আপনারা একটু দেখুন। কিং তার কিভাবে সুপর্ণ প্ল্যান গ্রুপে সে কোথায় কাজ করে বেশি? আমরা একুইট এবং ক্রনিক স্টেজে কাজ করি। কোন সাইডে? লেফট সাইডে সাধারণত কাজ করে, বলছে আপার লেফট টু লোয়ার রাইট। মায়োজম সুরিক সাইকোটিক টিউবারকুলার মায়োজম। থার্মাল স্টেট কি? হ্যাঁ, কোন হট রিলেশনশিপ হচ্ছে চিলি পেশেন্ট। অ্যাকশন কি? পলিক্রেস্ট মেডিসিন। পিপাসা তার থার্স্টি হবে আনকিনসিবল, থার্স্টলেস লার্জ কোয়ান্টিটি। তার পিপাসা হবে অদম্য পিপাসা হবে, কখনো কখনো তার পিপাসাহীনতা থাকতে পারে এবং সে যখন খাবে লার্জ কোয়ান্টিটি তাই সে খাবার খাবে, পানি খাবে। অ্যাপেটাইট কি? তার খাওয়া দাওয়ার অবস্থা কেমন থাকে? ইনক্রিজ এবং রিডিউস। একবার সে খেতে পারে, আবার কদিন পর সে খেতে পারে না। তার সেন্সিটিভিটিটা কেমন? হাই এবং লো সেন্সিটিভিটি তার মধ্যে আমরা দেখতে পাই। রোগের কারণ হিসাবে কোন কোন কারণে রোগগুলা হতে পারে? সাধারণত স্ট্রামোনিয়ামের পেশেন্ট হতে পারে এলিমেন্ট ফ্রম শক। যদি কখনো সে শক থেকে খেয়ে থাকে তখন হতে পারে। আমার স্লাইডটা সম্পূর্ণ শো হচ্ছে না যান্ত্রিক ত্রুটির কারণে, দুঃখিত। ফ্রাইড থেকে হতে পারে, ভয়ের কারণে হতে পারে, সূর্য রুদ্র লাগার কারণে হতে পারে, চাইল্ড বার্থ থেকে হতে পারে, জন্মগতভাবে হতে পারে, সাপ্রেশন অফ সিক্রেশন অ্যান্ড এক্সক্রিয়েশন। যদি তার কোনো ধরনের সিক্রেশন সাপ্রেসড হয়ে থাকে সেই কারণে হতে পারে, এবং মাস্টারবেশন হস্তমোদন করার কারণে হতে পারে, ওভার স্টাডি অতিরিক্ত লেখাপড়ার কারণেও আমরা সেই সমস্যা দেখতে পাই। তার কখন বাড়ে সমস্যাগুলা? লিসেনিং অবজেক্ট, যখন সে কোনো আলোক বস্তু দেখতে পায় তার সমস্যাগুলো বাড়ে। ফ্রাইট ভয়ের জন্য সে সমস্যা দেখা দিতে পারে। আফটার স্লিপ ঘুমানোর সময় তার দেখা দিতে পারে। অন্ধকারে তার বেশি দেখা দেয়, অন্ধকারকে সে খুব ভয় পায়।
ক্লাউডি ডে, মেঘলা দিনে সাওয়ালিং যদি কোনো জিনিস সে গিলতে চায় তার সেই ক্ষেত্রে তার বৃদ্ধি দেখা দেয়। সাপ্রেশন হলে তার বৃদ্ধি দেখা দেয়। লিকুইডটা হবে না, বড়ি হবে। জাল বেরিয়ে আসছে, তাহলে একটা দেখেন সেরকম দুজনটা এটা দিছিলাম আপনাকে, এটা নিয়ে দেয় একটু প্লিজ লাইনে থাকেন। দুইটা পরীক্ষা করে দুইটা দিছিলাম একবারে। লিকুইডটা ওইটা কালকে নিতে পারবো। এটা হয়েছে লিকুইডটা 7-1 হয়েছে। এটা আলাদা, এটা আলাদা। আগেরটা যেটা দিচ্ছিলাম প্রথমবার এটা না, এটা আলাদা। প্রথমবার না, মাঝখানে লিকুইডটা আমি 1 ঘন্টা আগে খাইতে বলছেন যেটা, এটা খেয়ে কি খাইতে হবে? কিছু খাইতে হবে না, 2 ঘন্টা আগে খাইলে হবে। 2 ঘন্টা না 1 ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা 2 ঘন্টা দুইটা দিয়ে লিকুইডটা কালকে লাগবে। ঠিক আছে, রোড একসাথে খাবো 2 ঘন্টা আগে। ঠিক আছে, রোড একসাথে খেতে 2 ঘন্টা। আমি একটা 2 ঘন্টা পূর্বে চিকিৎসা করবো, একটা দুটি ট্যাবলেট দিই। আমি যদি অনেকখানি এখন দুইটা তাহলে সরি আমাদের টাচ, যদি আমাদের কেউ টাচ করে তাহলে আমরা সেটা দেখতে পাই। ঠিক আছে, রাত্রের বেলা লুকিং ইনটু লাইট যদি সে আলোর দিকে তাকায় তখন তার বৃদ্ধিটা দেখা দেয়। ব্রাইট লাইট, উজ্জ্বল আলোর দিকে তাকাইলে কোম্পানি তার ভালো লাগে, কমে, এবং গরমে তার সমস্যাটা কমে। লেমন জুস, যখন লেবুর জুস খায় তখন তার সমস্যাটা কমে। মানসিক লক্ষণ যেটা আমাদের ওষুধ সিলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে। কেন যে সে ওপেন হচ্ছে না, মানসিক লক্ষণের মধ্যে দেখেন মেন্টালি রিট্রেড, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন অথবা মানসিক আপনার প্রতিবন্ধী অর কনজেনিটাল ডিফর্ম, জন্মগতভাবে যদি সে বিকৃতি দেখা দেয় চিলড্রেন, বাচ্চাদের। হোয়ার দ্য মাদার ওয়াজ ইনজুর্ড, কেন হইতে পারে? যদি মায়ের কোনো ইনজুরি থাকে আইদার ফিজিক্যাল অর ইমোশনালি, যদি মায়ের ফিজিক্যালি কোনো ইমোশনাল থাকে অথবা মানসিক কোনো ইমোশনাল থাকে। ফর এক্সাম্পল ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, তার ভালোবাসার কখনো হতাশ থাকলে, তার কোনো ভয়ের কারণ থাকলে, ম্যারিটাল টর্চার। ভাই আপনাকে কল দেন না, আমি একটু ক্লাসে ঢুকে গেছি, আপনাকে আমি আধা ঘন্টা পরে রিং দিব। আমি ক্লাস নিচ্ছি, একটু আধা ঘন্টা পরে রিং দিব ভাই। আমি তো ক্লাসে আছি, অলরেডি ক্লাস নিচ্ছি তো। আমি আধা ঘন্টা বলে আমাদের মেন্টালি রিটার্ড or congenital deformed children where the mother was injured either physically or emotionally. For the example, বলছে যদি আমার বাচ্চাটা কখনো ভারসাম্যহীন হয়, প্রতিবন্ধী হয়, জন্মগতভাবে তার বিকৃতি হয়, তখন কি কি কারণ হতে পারে? হয় মাদার ইনজোর্ড, যদি মা মাতৃকালীন সময় সে কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, অথবা ফিজিক্যালি সে ইমোশনাল হয়ে থাকে, সে প্রায় সময় তার ইমোশনালি কাজ করে। ফর এক্সাম্পল তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, সে যেই সংসার আগে তার ভালোবাসার কোনো তার আঘাত থাকতে পারে, অথবা তার ফ্লাইট ভয় থাকতে পারে, অথবা ম্যারিটাল টর্চার,
তাকে যৌন কোনো টর্চারিং করতে পারে, রিপ্রোস্ট তাকে কেউ তিরস্কার করতে পারে। এই কারণে আমাদের বাচ্চারা যদি ভারসাম্যহীন হয় অথবা জন্মগতভাবে বিকৃতি হয়, তখন আমরা স্ট্যামোনিয়ামকে চিন্তা করতে পারি। তার সাথে আরো আমাদের কয়েকটা ওষুধ আছে, বিফুরানা, কার্সোনেসিন, আইসিয়ামাস, ক্যালিব্রুম, ওপিয়াম, অ্যাসিডফস। এই ওষুধগুলো আমি চিন্তা ভাবনা করে লক্ষণ ভিত্তিক তাকে আমি ওষুধ প্রয়োগ করতে পারি। দেন slaining and subjugated behavior towards the parents, বাচ্চারা আঁকড়িয়ে ধরে এবং তাকে বাবাদের প্রতি সে একটা বিদ্বেষ বিহেভিয়ার করে। কেন করে? বাবারা তাকে বিভিন্ন শাসন, বিভিন্ন চাপের মধ্যে রাখার কারণে তাদের প্রতি তার একটা বিতৃষ্ণা এবং ভাব তার মধ্যে কাজ করে। চিফলি অ্যারাইজিং ফ্রম এ ইনসিকিউরিটি অফ ফিয়ার অফ লসিং দেম, তার মধ্যে একটা নিরাপত্তাহীনতা কাজ করে এবং তার মধ্যে ফিয়ার অফ লস দেম ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য তারা এই সমস্যাগুলো দেখা দিতে পারে বাচ্চাদের ভারসাম্যহীনতা। acts funny and make foolish gesture all times, সে ফানি বিহেভিয়ার করে এবং বোকার মতো হাত পা অঙ্গভঙ্গি করে এবং ফানি করে। এই অল টাইম সে তার মধ্যে এগুলো দেখা যাবে। আমরা বেলেডোনা, হাইসিয়ামাস, গ্রেটাম অ্যালবামকেও তার সাথে আমরা কম্পারিজন করতে হবে। অ্যাভারশন টু ওয়াটার, সে পানির প্রতি তার বিতৃষ্ণা। বেলেডোনা, হাইসিয়ামাস, লাইসিন, ফসফরাস, তারা পানি দেখলে ওয়াটার ফোবিয়া, তারা পানি দেখলে ভীতি পায়। ইভেন নয়েজ অফ রানিং ওয়াটার স্ক্রেজ হিম, যদি কোনো তার চলন্ত পানি সে শব্দ শুনতে পায় তখন তার ভয় কাজ করে এবং তার বিতৃষ্ণা জন্মায় তার মধ্যে। বিহেভিয়ার প্রবলেমস ইন চিলড্রেন, বাচ্চাদের তার নৈতিকতা ব্যবহারের অবক্ষয় ঘটে। আমরা অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, সিনা, হাইসিয়ামাস, মেডোনাম, টেলেন্টুলা, ট্রিবারকুলিনাম, গ্রেটাম অ্যালবাম, যেগুলো বাচ্চা সবসময় বকাবকি করে, খারাপ ব্যবহার করে, আমরা এতগুলো ওষুধকে চিন্তা ভাবনা করে তার উপরে আমরা প্রয়োগ করতে হবে তার লক্ষণ ভিত্তিক। তো বিহেভিয়ার প্রবলেম হতে পারে ফ্রম অ্যাবিউজ থেকে হতে পারে, ভয় থেকে হতে পারে। অ্যাবিউজ হতে হলে অ্যানাকার্ডিয়াম, কার্সিনোসিন, লাইসিন, মেডোনাম। যদি ভয়ের থেকে হয় ফ্রম ফ্রাইট, ভয়ের কারণে তার বিহেভিয়ার প্রবলেম দেখা দেয় তখন কার্সিনোসিন, ওপিয়াম। যদি রিপ্রোসেস, যদি তাকে কেউ তিরস্কার করে, তিরস্কারের কারণে যদি তার বিহেভিয়ার প্রবলেম দেখা দেয় তখন অ্যাম্ব্রাগেসিয়া, ওপিয়াম, প্লাটিনাম, স্টেপসিগেরিয়া আমরা দেখতে পাই। ভায়োলেন্স, তার মধ্যে যদি আমরা খারাপ তখন এই বিহেভিয়ার ভায়োলেন্স হয়ে যায় বিহেভিয়ার গুলা, তখন আমরা অরাম মেটালিকাম, ব্রায়োনিয়া, কার্সোমেসিনকে চিন্তা করতে পারি। Child is very active and cheerful with a tendency to keep jumping, climbing and dancing all the time. বলছে আমরা ব্যতিক্রমও দেখতে পারি, কোন বাচ্চা খুব অ্যাক্টিভ থাকে, খুব চেয়ারফুল থাকে, টেন্ডেন্সি টু কিপ জাম্প, কোনো খেলা জাম্পিং করতে থাকে, হাত তালি দিতে থাকে এবং নাচতে থাকে অল টাইমস। আমরা বেলেডোনা, সিকুটা বেরুসা, হাইসিয়ামাস, টেরেন্টুলা চিন্তা করতে পারি স্ট্যামোনিয়ামের সাথে। চিলড্রেন টেন্ড টু বাইট, বাচ্চা কি করে কামড়াইতে চায়, কামড়ায়। বেলেডোনা, ওপিয়াম, বাচ্চা কি করে কামড়ায়। ক্লোয়িং অর কিকিং আদার্স, সে অন্যদেরকে লাথি মারতে চায়। পুল দ্য হেয়ার, চুল টানে। স্ট্যাম্পস দেয়ার ফিট অ্যান্ড স্ট্রাইক অ্যান্ড অ্যাঙ্গার, তা কি করা হয়, তাকে আবার স্টেমের মতো লাথিও মারে। আমরা স্ট্যামোনিয়ামকে চিন্তা করতে পারি। ডিস্ট্রাকটিভ, সে কি ধ্বংসাত্মক কাজ করে। কার্সিনোসিন, কুপ্রাম, হাইসিয়ামাস, টিউবারকুলিনাম। ডিজায়ার টু ব্রেক থিংস, জিনিসপত্র ভাঙতে চায়। অ্যান্ড টিয়ার ক্লথ অ্যান্ড, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে এবং
পিলু ছিঁড়ে ফেলতে চায়, তাহলে আমরা স্ট্যামোনাম হাইসিয়ামাস টিউবারকুলামকে আমরা চিন্তা করতে পারি। ডিসওবিডিয়েন্ট, যে অবাধ্য। স্ট্রোবোরেন্ট, একগুয়ামি করে, মিসবিহেভ, খারাপ ব্যবহার করে, কোয়ালসোম, ঝগড়া করে, অ্যান্ড অ্যাবিউজড চিলড্রেন, অতিরিক্ত রাগ দেখায়। তখন আমরা ক্যামোমিলা, হাইসিয়ামাস, নারিস ভূমিকা, টিউবারকুলাম, ব্যাকটেরিয়াল অ্যালবামকে আমরা চিন্তা করতে পারি। ফিয়ার অফ গোস্ট, কি হয়, ভূতকে ভয় পায়, অ্যানিমেলকে ভয় পায়, স্পেশালি ব্ল্যাক ডগ, কুকুরকে বেশি ভয় পায়। সে ভূত এবং অ্যানিমেলকে তো ভয় পায়, তার সবচেয়ে বেশি ভয় পায় কি, কুকুরকে ভয় পায় স্ট্যামোনিয়াম এবং ব্যালেডনও আমরা আছি। এন্ড স্পাইডার্স, যে মাকড়সাকে ভয় পায়, মাকড়সাকে ভয় দেখলে শুধু ভয় কাজ করে। আর্জেনাইটিকাম, কুপ্রাম মেটালিকাম, ম্যাট্রামিউ, ফসফরাস, সিপিয়া, ট্যারেন্টুলাকে আমরা দেখতে পাই। ফিয়ারফুল এট নাইট, especially due to darkness, need company and light. বলছে ফিয়ারফুল এট নাইট, রাত্রটা খুব তার ভয় লাগে, স্পেশালি ডিউ টু ডার্ক, অন্ধকারের জন্য। রাত্রটা কেন ভয় পায়, অন্ধকারের জন্য। নিড কোম্পানি, তার একা থাকতে পারে না, অন্যর সাথে সে থাকতে হয়। অ্যান্ড লাইট, লাইট তার দিতেই হয়, ঘরের মধ্যে লাইট জ্বলতেই হবে। আর কি কি মেডিসিন আমরা দেখতে পাবো, আর্জেনাইট্রিকাম, আর্সেনিক, হিপারসালফ, লাইকোপোডিয়াম, ফসফরাসকে আমরা চিন্তা করতে পারবো। সে রাত্রের বেলায় বেশি অন্ধকারকে স্পেশালি ভয় পায়। লুকাসিটি অ্যান্ড ডেলিরিয়াম ডিউরিং ফিভার, জ্বরের সময় সে প্রলাপ করে এবং বেশি কথা বলতে থাকে। ব্যাকটেরিয়া, ল্যাকেসিস, সালফারের মধ্যেও আমরা দেখতে পাবো। মেক লট অফ মিস্টেক when speaking or writing, সে কি করে, লেখার সময় এবং কথা বলার সময় অনেকগুলা মিস্টেক করে বলে আমরা ক্যামোমিলা সাইলিসিয়াসও দেখতে পাই। উইল ওমিট অর ট্রান্সপোর্ট লেটার অর ওয়ার্ড, সে কি করে, লেটার অথবা ওয়ার্ড অর কল থিংস আর বি রং নেম, বিপরীত ওয়ার্ড সে প্রয়োগ করে ফেলে। পুর রাইটিং, তার লেখা খুব খারাপ হয়। রাইট ইনডিস্টিংলি, স্পষ্ট বোঝা যায় না, লাইকোপোডিয়াম আছে, তাহলে হাতের লেখা খারাপ হয় এবং লেখা ক্লিয়ারলি বোঝা যায় না। লাইকোপোডিয়াম এবং স্ট্যামোনিয়ামকে আমরা দেখতে পাই। রিফিউজ টু টেক মেডিসিন, মেডিসিন খেতে চায় না, মেডিসিন দিলে তার মনে হয় যে বিষ মিশিয়ে রাখছে। হ্যাঁ, আর্নিকা হাইসিয়ামাস ল্যাকেসিস, আমরা জানি আর্নিকা খায় না, সে ভালো আছে, অসুস্থ। হাইসিয়ামাস, সে তাকে বিষ মিশানো হচ্ছে, সে অন্যের বাড়ি গিয়েও খাইতে চায় না। এবং ল্যাকেসিসও সেম, তাকে বিষ খাওয়ানো হবে, মেরে ফেলা হবে। হ্যাঁ, তখন এর জন্য সে মেডিসিন খাইতে রিফিউজ করে দেয়। Violent anger that tend to erupt suddenly, alter with the cheerful and playful mood, সে হঠাৎ করে রেগে যায় এবং ক্ষিপ্ততা তার মধ্যে দেখতে পাওয়া যায়। আবার পর্যায়ক্রমে কি হয়, তার মধ্যে চেয়ারফুল থাকে এবং প্লেইং মোড থাকে। এই আরো আমরা তিনটে মেডিসিন দেখতে পাই, অরাম, কোফিয়াম, ইগনিশিয়ামের মধ্যেও আমরা দেখতে পাই। অ্যাংজাইটি এন্ড ফিয়ার ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার ইভেডিস দেয়ার গ্ল্যান্স, আমরা যখন যে কোনো আগন্তুক লোকজন দেখে, তখন তাদেরকে দেখলে সে তাদের দৃষ্টিগোচর হয়ে যেতে চায় এবং ইবাডিস, তাদেরকে দেখলে সে চলে যায় এবং তার ভয় লাগে এবং উৎকণ্ঠা তার মধ্যে কাজ করে। অ্যাভারশন টু কালার অফ ব্লাড, সে কালো জিনিস দেখলে এটার প্রতি তার বিতৃষ্ণা জন্মায়, কালো জিনিসের প্রতি, কালো রঙের প্রতি বিতৃষ্ণা জন্মায়। ক্যাপ্রিসিয়াস চিলড্রেন কনস্ট্যান্টলি নিড চেঞ্জ, খামখেয়ালিপনা, ক্যাপ্রিসিয়াস মিন্স খামখেয়ালিপনা চিলড্রেনের মধ্যে আমি বাচ্চার মধ্যে দেখতে পাই, কনস্ট্যান্টলি নিড চেঞ্জেস, তার একের পর এক চাহিদা সে পরিবর্তন করতে থাকে। লাভ টু রিড এক্সট্রাভ্যাগেন্ট স্টোরিজ, সে গল্প শুনতে ভালোবাসে এবং ভালোবাসার গল্প তার গুলাকে আকর্ষিত করে এবং সে শুনতে খুব ভালোবাসে। কি তুলে দিব?
চিলড্রেন হু ট্যান টু বোস্ট অ্যান্ড মেক আপ ফলস স্টোরি, এবং সে বানিয়ে সুন্দর মিথ্যা গল্প, একটা ঘটনাকে মিথ্যা গল্প আকারে সে পরিণত করে ফেলে, এবং তার এটা ভালো একটা হ্যাবিট সে এটা পরিণত করতে পারে। ইনভলন্টারি মুভমেন্ট, সে মুভমেন্ট করতে অটুতে তার অনিচ্ছাকৃতভাবে মুভমেন্ট হয়ে যায়। কুপ্রাম, হেলিবুরাস, মাক্সল, চিংকাম, সাসেস ট্রিমোস, তার কম্পন করতে থাকবে, পুরিয়া হাত পা বাঁকা হয়ে যাবে, টুইস্টিং ফ্রম সাম ফ্রাইট অর রিপ্রাইম, হাত পা বাঁকা বাঁকা হয়ে যাবে এবং ভয়ের জন্য, হ্যাঁ না লাগাইতে হবে, হ্যাঁ রিপ্রাইম ভয়ের জন্য সে, এবং রিপ্রাইম তাকে যদি কেউ তিরস্কার করে তখন তার ইনভলন্টারি মুভমেন্ট দেখা যায়। ইনভলন্টারি অনিচ্ছাকৃতভাবে হাত পা যে কোনো জিনিস তার লড়াচড়া করতে থাকে। ইজিলি ডেভেলপস কনভালশন ফ্রম ফিভার, জ্বর হলে অতি সহজে তার জ্বরের মধ্যে আমরা কনভালশন দেখতে পাই। নিউরোলজিক্যাল অ্যাফেকশন আফটার স্ট্রং ইমোশন লাইক ফ্রাইট অর মোটিফিকেশন or from suppressed air discharge, বলছে নিউরোলজিক্যালি অ্যাফেকশন হয় আফটার স্ট্রং ইমোশন, অনেক বড় তার মোশন পরিবর্তন করার জন্য, লাইক ফ্রাইট ভয়ের কারণে, অর মোটিফিকেশন তাকে কেউ দুঃখ দেওয়ার কারণে, ফ্রম সাপ্রেসড এয়ার ডিসচার্জ, অথবা তার যদি কানের থেকে কোনো সাপ্রেস পুজ যাচ্ছিল, এটা যদি কোনো কারণে আমরা মেডিসিন দিয়ে সাপ্রেসড করা হয় তখন তার নিউরোলজিক্যাল সমস্যাগুলো তার দেখা দিতে পারে। Paralyzed one side of the body with convulsion of the other side, এক সাইডে প্যারালাইজড এবং অন্য সাইডে খিচুড়ি দেখা দেয়। বেসিলার মেনিনজাইটিস হলে তার প্রদাহ, বেসিলার মেনিনজাইটিস যদি ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে তখন আমরা বেলেডোনা, হেলিবুরা সুপিয়ামকে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড ইনকেফালাইটিস ফ্রম সাপ্রেসড অফ ওটোরিয়া, যদি কানের কোনো প্রদাহ সাপ্রেসড করার পরে তার কোন সমস্যা দেখা দেয়, তখন আমাদের মাথার সমস্যা দেখা দিলে তখন আমরা স্টামোনিয়ামকে চিন্তা করতে পারি। ভায়োলেন্ট হেডেক, তার খুব মাথা ব্যথা, বেলেডোনা, ক্যাকটাস গ্র্যান্ডি, গ্লোনিয়াম মেলিয়াস, স্পেশালি ইন দ্য অক্সিপোর্ট রিজন, যদি তার পিছনের দিকে সবচেয়ে বেশি মাথা ব্যথা থাকে, উইথ ল্যাক্রিমেশন অ্যান্ড ভমিটিং, তার সাথে যদি চোখে দিয়ে পানি পড়ে এবং ভমিটিং হয়, রোজ ফ্রম গোয়িং আউট ইন দ্য সান, যদি সে রোদে তার বৃদ্ধি দেখা দেয় জারের সময়, অর অন দা লুকিং এট ব্রাইট অবজেক্ট, যদি সে আলো জাতীয় কোনো বস্তু দেখে তার দেখা দেয়, বেটার বাই কোল্ড অ্যাপ্লিকেশন, এবং আরাম পায়, ঠান্ডা প্রয়োগে সে আরাম পায়, এলো সুরিনিয়াম স্পাইজেলিয়াকে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড সিটিং ইন দ্য ডার্ক রুম, সে অন্ধকার রুমে গেলে যদি তার বৃদ্ধি হয় তখন বেলেডোনা, ল্যাকটিক অ্যাসিড, স্যাঙ্গোনিয়া সাইলিসিয়া, হ্যাঁ সিটিং ইন ডার্ক রুম। প্যারালাইজড অফ দ্য অপটিক নার্ভ, যদি আমাদের অপটিক নার্ভ প্যারালাইজড হয়ে যায় তখন আমাদের এই 5-6টা মেডিসিন আমরা দেখতে পারি। বেলেডোনা, জেলসমিয়াম, কেলিআয়োড, ফসফরাস, পালসিটিলা, সাইলিসিয়া আমরা ব্যবহার করতে পারি। ফোটোফোবিয়া স্পেশালি হয় না অ্যাংরি, যখন সে খুব রাগান্বিত হয় এবং সে আলোক আতঙ্ক হয়ে যায়, আলো সে সহ্য করতে পারে না, হ্যাঁ একুনাইট, বেলেডোনা, হাইসামিসের মধ্যে আমরা দেখতে পাবো। ইম্পেয়ার্ড হেয়ারিং উইথ নয়েজ, সে দুইটা কানের মধ্যে তার শোনার তারতম্য দেখা দেয়, কি আমরা ক্যাকটাস গ্র্যান্ডি, লাইকোপোডিয়াম, সাইলিসিয়ার মধ্যে দেখতে পারি। অ্যাজ ইফ হিয়ারিং সাম কাইন্ড অফ দ্য মিউজিক অর সিঙ্গিং, সে তার মনে হচ্ছে তার কানের মধ্যে গান অথবা সিঙ্গিং শোনা যাচ্ছে, ভেরিয়েশন করতে, ইম্পেয়ার্ড করতেছে, আমরা চায়না কেলিকার্বের মধ্যে আমরা দেখতে পাবো। গ্রাইন্ডিং অফ টিথ ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে সে দাঁত কাটতে থাকে, বেসিলিনাম, বেলেডোনা, সিনা, ট্রিবারকুলিনাম। এন্ড হোয়েন অ্যাংরি, রাগ হইলে, যখন দাঁত কাটে কখন রাগ হইলে কাটতে থাকে, হাইসিয়ামাস, কেলিকার্ব, লাইকোপোডিয়াম। চোকিং অন ডিউরিং ডিউ টু ডিফিকাল্ট ইন সোয়েলিং স্পেশালি লিকুইড, বলছে আমরা
যখন চোকিং করতে থাকি, মুখে খাবার নিয়ে নিয়ে চাবাইতে থাকি, হ্যাঁ, তো আমাদের সাথে সাথে অন ডিউরিং এর সময় আমরা খাইতে পারি না, আইসিএমএস নেকটার পানি ছাড়া আমরা খাইতেই পারি না, ডিউ টু ডিফিকাল্ট অফ ইন সোয়েলিং। হ্যাঁ, আমাদের খাইতে সাওয়ালিং করতে আমাদের সমস্যা, খাইতে স্পেশালি লিকুইড খাবার খাইতে আমাদের সমস্যা হয়। ব্রোবিয়াম কোকুলাস হাইসিয়ামাস ইগনিশিয়া ল্যাকেসিস ফ্রম প্যারালাইজ অফ স্পাজম অফ দা ইসোফেগাস। যদি আমাদের প্যারালাইসের জন্য, আমাদের ইসোফেগাস প্যারালাইসের জন্য আমাদের পানি খাইতে সমস্যা হয়, লিকুইড খাবার খাইতে সমস্যা হয়, আমরা অ্যালুমিনা, আর্সেনিক, কোস্টিকাম, জেলসমিয়াম, ওপিয়াম, প্লাম্বামকে আমরা চিন্তা করতে পারি। ইনসেইটেবল থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার ডিউরিং ফিভার। জ্বরের সময় তার প্রচন্ড পানির পিপাসা লাগে, আমরা ব্রায়োনিয়া ইফিলিয়া পারপুরেটারাম দেখতে পাই। অ্যান্ড অন ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠার পরে তাকে পানি খাইতে হবে, পানির খুব পিপাসা থাকে। একুনাইট, ম্যাগনেসিয়াম মিউর, ন্যাকটাম মিউরকে আমরা চিন্তা করতে পারি। এক্সেসিভ স্টামারিং, তার প্রচন্ড ভাবে তার তুতলামি দেখা যায়। ব্যালেডোনা কোস্টিকাম ম্যাক্সনের মধ্যে আমরা দেখতে পাই। has to exert himself for a long time before he can even alter a single word। বলছে তার একটা প্রথম কথাটা মানে শুরু করতে, একটা সিঙ্গেল ওয়ার্ড শুরু করতে তার অনেকক্ষণ মুখে লাগা থাকে, এরপর সে উচ্চারণ করতে পারে। আমরা স্টেমোনিয়ামকে চিন্তা করতে পারি। কোপিয়াস নকটার্নাল এনোরোসিস ফর ইমোশনাল ডিস্টারবেন্স লাইক ফ্রাইড, ভয়ের কারণে যদি তার বেশি প্রস্রাব হয়, ওপিয়ামকে আমরা চিন্তা করতে পারি। অথবা রিপ্রাইমেড হলে আমরা স্টেপসিগ্রিয়াকে চিন্তা করতে পারি, যদি আমাদের কাউকে তিরস্কার করার মাধ্যমে আমরা বেশি প্রস্রাব দেখা দেয় দিতে পারি। রিটেনশন অফ ইউরিন ডিউরিং ইপিলেপসি ক্যান ফিভার, জ্বরের সময় যদি তার কোনো মানে খিঁচুনির সময় অথবা জ্বরের সময় যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায়, আমরা স্ট্যামোনিয়ানকে দিতে পারি এবং ফেরামফক্স এবং ওপিয়ামও আমরা চিন্তা করতে পারি। ইনভলন্টারি ডিবলিং, অনিচ্ছাকৃতভাবে ডিবলিং অফ ইউরিন অর স্টুল, পায়খানা প্রস্রাব করতে থাকে, তখন আমরা স্ট্যামোনিয়ানকে চিন্তা করতে পারি। আরো আছে আর্জাম নাইট্রিকাম, আর্সেনিক, হাইসিয়ামাস, মিউরিক অ্যাসিড, ফসফরাস, জিঙ্কামকে আমরা চিন্তা করতে পারি। Child constantly handles his genitalia and masturbation even during convulsions। বলছে বাচ্চারা সবসময় তার জননেন্দ্রিয়ের মধ্যে হাত দিয়ে রাখে এবং মাস্টারবেশন করে, এবং ডিউরিং কনভালশনের সময় তার ওইখানে হাত থাকে। আমরা বেফুরানা, ক্যালক্রিয়াকার, ল্যাকেসিস, প্লাটিনামকে আমরা চিন্তা করতে পারি। অ্যাভারশন টু কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা খেতে পছন্দ করে না, লাইকোপোডিয়াম, সেবাডিলা অ্যান্ড বেরিটাম অ্যালবাম। মাদার্স মিল্ক, মায়ের দুধ খেতে চায় না, বানানটা একটু ভুল আছে, ঠিক করে দেবেন। বুরাক্স কেলিসাইলিসিয়া, সিনা সাইলিসিয়া, মাদার্স মিল্ক সে খেতে চায় না, পছন্দ করে না, মায়ের দুধ খেতে চায় না। এন্ড ওয়াটার, পানি খেতে চায় না, আইসিয়ামাক্স, নাকভূমিকা, স্টেপসিগ্রিয়া, পানি। অ্যাভারশন টু ওয়াটার, violent palpitation of the chest after exertion fright, পরিশ্রম করার পরে তার ভিতরে, ফিজিক্যাল পরিশ্রম করার পরে তার ভিতরে দপদপ দপদপ করতে থাকে। একুনাইট, অরাম মেটালিকাম, কোফিয়া, ওপিয়ামকে চিন্তা করতে পারে। অর হোয়েন কাফিং, কাফিং দিল তার পালপিটেশন বেড়ে যায়। ক্যালক্রিয়া, ন্যাকটাম মিউর, পালসেটিলা, সালফারকে আমরা চিন্তা করতে পারি। অ্যাভারশন টু আনকভার ডিউরিং অল দ্য স্টেজ অফ দ্য ফিভার, গরমের সময় সে কি করে আনকভার করতে পারে, মানে জ্বরের সময় তো উদয় থাকে, সে সব সময় কভার করে রাখে, সে আনকভার পছন্দ করে না, কভার করে তার গায়ের মধ্যে কিছু একটা দিয়ে রাখতে হবে, সে এটা পছন্দ করে। কি নোটস এর মধ্যে যদি আমরা কি নোট, এই নোটগুলা পাই, তখন আমরা হাইসিএমএস কে চিন্তা করতে পারি। ডিজায়ার, দেয়ার ইজ নো পেইন উইথ মোস্ট অফ দা কমপ্লিমেন্ট, ম্যাক্সিমাম সমস্যার সাথে তার কোনো ব্যথার জন্য কোনো কমপ্লেইন থাকবে না। পিউপিলস ডাইলিউটেড হোয়েন চিলড্রেন ইজ রিপ্রিমেডেড, যখন তাকে কেউ তিরস্কার করা হয় তার চোখগুলো বড় বড় হয়ে যায়। ফ্রিকুয়েন্টলি রেইজেস হেড ফ্রম দ্য পিলো, মাথাটা পিলু থেকে প্রায় সময় সে রেজ করে তুলে রাখতে চায়।
মিনসেস হ্যাভ স্ট্রং স্মেল অফ সিমেন্টস, মাসিকের মধ্যে সিমেন্টসের মতো গন্ধ, খুব স্ট্রং গন্ধ পাওয়া যায়। গ্রেসফুল রিদমিক কন্ট্রাকশন ডিউরিং কনভালশন, যখন সে অজ্ঞান হয় তার মধ্যে একটা রিদমিক কন্ট্রাকশন আমরা দেখতে পাই, সে নাচুক অথবা গান গাক, একটা রিদম তার মধ্যে দেখা যায়, এরপরে সে কনভালশন হয়। প্যারালাইজড অন ওয়ান অফ সাইড, কনভালশন অফ দ্য আদার সাইড অফ দ্য বডি, বলছে আমাদের বডির যদি কোনো পাশে প্যারালাইজড হয়ে যায় এবং অন্য পাশে আমার খিঁচুনি দেখা দেয়। ডিজায়ার লাইট ওর কোম্পানি, সে অন্ধকার থাকতে পারে না, তার মধ্যে লাইট জ্বালাইতে হবে এবং সে তার সঙ্গী লাগবেই। তার ভিতরে দেখবেন কোনো বাসার মধ্যে, কোনো গৃহের মধ্যে সবসময় লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালানো ছাড়া তারা ঘুমাইতে পারে না। কোনো বাচ্চা আছে ঘুমাইতে পারে না, এমন বৃদ্ধ আছে লাইট জ্বালানো ছাড়া ঘুমাইতে পারে না, তাদের জন্য স্টিমুলিয়াম কি চিন্তা করতে পারেন। ভমিটিং as soon as he raises from head from the pillow, যখন বালিশ থেকে তার মাথাটা উঁচু করে তখন সাথে সাথে তার বমি হয়ে যায়। শুয়ে থাকলে ভালো লাগে, একটু উঁচু করলে তার বমি হয়ে যায়, স্টেমোনিয়ামের একজন একটা পিকুলিয়ার লক্ষণ। হ্যান্ডস কনস্ট্যান্টলি কিপ অন দ্য জেনিটালিয়া, তার হাতটাও সবসময় জনন্দ্রের মধ্যে সে রাখে, হাইসিয়ামাস এর মধ্যে আমরা দেখতে পাবো। এই ছিল আজকে আমাদের আলোচনা। মোস্ট ওভারঅল ইম্পর্টেন্ট আলোচনাগুলো আর করলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন।